আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক এন্ড এই রমজানে চলে আসলাম আজকে আমরা একটা ইফতার পার্টি করব এন্ড সেই ইফতার পার্টির জন্য প্রথমেই চলে আসলাম বাজারে চলে আসলাম প্রথমে আমরা কিনবো এই মুহূর্তে তরমুজ। তো তরমুজ কেনার জন্য চলে আসলাম আমাদের গুড়াশালে সেই সাদ্দাম বাজারের সামনে। তো এখানে অনেকগুলো তরমুজ দেখেছিলাম, যার জন্য আমরা একটা তরমুজ চিন্তা করতেছিলাম যে দুইটা তরমুজ দিব না একটা তরমুজ নিব। তাই প্রথমেই বড় দেখে দুই একটা তরমুজ দেখতেছিলাম, কিন্তু বড় দেখে দুই একটা তরমুজ দেখার পর আমাদের কেন জানি পছন্দ হচ্ছিল না। তার জন্য কি করলাম, বড় দেখে তরমুজে বললাম যে ছোট থেকে আমাদের দুইটা তরমুজ দেখেন। তো দোকানদার ভাই ঠিক আমাদের কথা মতো আমাদের ছোটো থেকে দুইটা তরমুজ দেখানো শুরু করলো। ছোটো থেকে দুইটা তরমুজ দেখার পরবর্তীতে আমাদের দোকানে যে মেইন মালিক, আমরা বললাম তরমুজ লাল হবে কিনা, উনি বললো যে লাল, অনেক লাল হবে, না লাল হলে নিবেন না। তো আমরা বললাম যে আপনি চেক করেন, কেটে দেখান, যদি লাল হয় তাহলে নিবেন, নাহলে কিন্তু নিবেন না। বলছে ঠিক আছে। তো উনি আমাদের কথা মতো আমাদের দুইটি তরমুজই দেখা যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ দুইটি তরমুজই অনেকটা লাল ছিল এবং দেখতেই দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই মিষ্টি হবে। তো যাক, এই পর্বে আমাদের তরমুজ কিনা শেষ। তরমুজ কিনে চলে আসলাম আমরা এই মুহূর্তে এই মাসে চলে আসলাম আপেল কেনার জন্য। কেননা আমরা চিন্তা করছি আমাদের ইফতারটাতে একটু ভিন্ন রকম আইটেম দিয়ে আমরা ইফতার করব। বুট মুড়ি থাকবে না, আমাদের আইটেম থাকবে ফল, বেগুনি, আলু চপ, এগুলো দিয়ে আমরা ইফতারি করব। তো দেখতে আসলাম আপেল। তো সব কিছু যেহেতু মূল দায়িত্ব আমি আর আমাদের পোলাপাইন, সব কিছু এই সবাই এই মুহূর্তে কলেজ স্কুলে আছে, যার জন্য সবাই আসতে পারি না, আমরা 3 থেকে 4 জন আসছি। তো বাজারটা আমরা কমপ্লিট করছি। তো আমরা বাজার করছি এই মুহূর্তে আপেল দেখছি, আপেলটা দেখছি। প্রথমে যে আপেলটা দেখলো, আপেলটা শরীরে একটু দাগ ছিল, যার জন্য বললাম আমরা আপেল নিব না, আমাদের ভালো দেখে আপেল দেন, আমরা ইফতারি করবো তার জন্য। তো দোকানদার ভাই আমাদের কথা মতো আরও 2-4টা আপেল দেখালো, তারপর চয়েস করে 1 কেজি আপেল নিলাম। আপেল এখান থেকে 1 কেজি আপেল নিলাম আমরা। আপেল নেওয়ার পরবর্তীতে এখন চলে যাব আমরা অন্য একটা জায়গায় এখন চলে আসছি আমরা, সেখানে হচ্ছে পেয়ারা নিতে। তো আমাদের চিন্তা হচ্ছে যেহেতু ফলমূল দিয়ে করবো, তাহলে পেয়ারা না থাকলে নাই হয়ই না, কেননা এই মুহূর্তে পেয়ারার সবারই চলে, গরমের মধ্যে ভালো লাগে, তার জন্য আমরা পেয়ারা দেখতেছিলাম। এবং এই পেয়ারাগুলো দেখতে খুব ভালো ফ্রেশ ছিল এবং বড় বড় ছিল, যার জন্য পেয়ারাগুলো ছিল 100 টাকা কেজি। আমরা বলাতে চাচ্ছি আমাদের 80 টাকা কেজি পেয়ারা দিচ্ছি। আমরা 1 কেজি পেয়ারা মাপতেছিলাম এখন, এবং 1 কেজি পেয়ারা নিব আমরা। তো পেয়ারাটা নেওয়া হচ্ছে এবং আমাদের সুন্দরভাবে 1 কেজি পেয়ারাতে প্রায় 4 থেকে 5টা পেয়ারা উঠেছে বড় বড়। তো আমরা এখন চলে যাব পেয়ারা নেওয়ার পরবর্তীতে অন্যদিকে দেখি আর কি কি নেওয়া যায়। তো চলে আসলাম দেখতে দেখতে আমরা এই মুহূর্তে কলা নেওয়ার জন্য, যেহেতু ইফতার হবে তো কলা না হলে হয়ই না। তো কলা দেখছিলাম এখানে, এই চাল আমাদের গ্রামেরই। তো এখানে অনেক ধরনের কলা ছিল, আমরা কলাগুলো দেখতেছিলাম এবং আমাদের সাইজ অনুযায়ী কলাগুলো পেয়েছিলাম। তো মোটামুটি এই সাইজের কলাগুলো আমরা দেখছিলাম এবং প্রায় 2 ফানা কলা নিয়েছিলাম আমরা। 2 ফানায় তখন প্রায় বলতে গেলে 40টির উপরে কলা ছিল। কেননা আমাদের আজকের ইফতারে আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা মিনিমাম 10 জন গরিব মানুষকে ইফতার করাবো। তাদের জন্য এই কলা প্লাস ফলমূল তাদের জন্য থাকবে, যার জন্য আমরা সব কিছু আজকে ভালোভাবে ফ্রেশ নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এই 2 ফানা কলা নিলাম, কলা মোটামুটি নেওয়া শেষ। এখন আমাদের কলাগুলো প্যাকেট করে দেবে, দাম দর সব কিছু কমপ্লিট। কলাগুলো নিতে আমাদের 350 টাকা গুনতে হয়েছে, সরি আমাদের 300 টাকা গুনতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ টাকা বেশি হলেও কলাগুলোর ভালো ছিল দেখতে এবং খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো হবে। তো কলা শেষে চলে আসলাম আমরা বাজারে। এটা হচ্ছে আমাদের গোরস্থান সাদ্দাম বাজার। এই মুহূর্তে ভেঙে দেওয়ার পরে বাজারটা এই মুহূর্তে এখানে চলে আসছে এবং এখান থেকে শুধুমাত্র আমরা কাঁচা বাজারের মধ্যে শুধুমাত্র 1 কেজি শশা নিব। তো শশাগুলো চলে আসলে আমাদের এলাকার এক মামার কাছে বললাম, মামা আমরা ইফতার করবো, শশাগুলো একটু ভালো দেখে দিবেন। তো এই মুহূর্তে চলে আসলাম শশা কিনতে। শশা কিনা শেষ, এই মুহূর্তে আমরা চলে যাব অন্য জায়গায়। তো চলুন দেখা যাক এখন কোথায় যাই এবং এখন কি কিনছি। আমার মনে হয় আমরা এখন স্টেশনের দিকে যাব। তো চলে আসলাম স্টেশনের দিকে এবং স্টেশন থেকে আসলে কি জন্য আসলাম সবাই দেখতে পাচ্ছে, আমাদের গুড়াশালের সব থেকে ভাইরাল জিলাপি এবং মিষ্টির দোকান, সেটা হচ্ছে আমাদের গুড়াশালের শুক্রের হোটেল। আর সেখানে চলে আসলাম আমরা জিলিপি নেওয়ার জন্য। তো রোজার মাস গোল জিলাপি না হলেই হয় না। অ্যান্ড চাচাকে আমরা অনেক মজা করতেছিলাম, চাচার সাথে বলতেছিলাম চাচা এতদিন যাবত আপনি এই জিলাপি বানান কিন্তু আপনার জিলাপি এখনও গোল হয় না, তাহলে কী ধরনের এক্সপিরিয়েন্স চাচা আপনার, এতদিন হয়ে গেলো এখন জিলাপি গোল করতে পারছেন। চাচা আমাদের বলতেছিল যে আসলে অভিজ্ঞতা হয় না, একটু চেষ্টা করে দেখতে হয়। আসলে কখনো সোজা জিলাপি তারা বানায় না বা বানায় হয়ও নাই, তার জন্য আসলে জিলাপি কখনো সোজা হয় না। আসলে জিলাপির যে বিষয়টা হচ্ছে, জিলাপি কিন্তু গলি থাকে। আর জিলাপি আমরা নিতে এসেছিলাম 2 কেজি, কিন্তু 2 কেজিতে হচ্ছে না, আমাদের কোয়ান্টিটি ছিল 25 থেকে 30 জন, যার জন্য আমরা 2 কেজিতে হয়নি। আমরা প্রায় আমাদের 27 থেকে 28 পিস জিলাপি উঠেছিল এবং পরিমাণ ছিল 28, প্রায় 2.5 মানে 2.5 কেজি জিলাপি নিলাম। এবং জিলাপি নেওয়ার পর এই মুহূর্তে আমাদের চলে যেতে হবে একটু টুকটাক আপনার প্লেট মোট এগুলো কেনাকাটির দরকার আছে। যেমন আমরা এই মুহূর্তে আসছি, এখনো প্লেট কিনতে আসিনি, আমরা কিন্তু চলে আসছি অলরেডি খেজুর কিনতে। তো খেজুর আমরা গুড়াশাল সাদ্দাম বাজারের সামনে থেকে নিলাম। তো আমাদের ইচ্ছা ছিল প্রথমে ভালো খেজুর নিব, কিন্তু দেখা গেছে বাজেটের একটা ব্যাপার স্যাপার থাকে, যার জন্য আমরা চিন্তা করেছি যে মোটামুটি ভালো যেগুলো আমাদের খাওয়া যাবে, যেগুলো ভালো ইফতারে দেওয়া যায় মানুষকে, তো ওরকম একটু নর্মাল একটু ভালো দেখে মোটামুটি আমরা খেজুর নিলাম।
তো খেজুর যেহেতু আমাদের 20 থেকে 25 জন কোয়ান্টিটি ছিল, আমরা বেশি খেজুর নিয়ে আধা কেজি খেজুর নিয়েছিলাম এবং খেজুরগুলো মোটামুটি ভালো ছিল। তো এই মুহূর্তে আমাদের খেজুর নেওয়া শেষ। তো খেজুর নেওয়া শেষে পরবর্তীতে চলেন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে চলে আসছি ঘোড়াশাল ফেরিঘাটে। এই ফেরিঘাটে কিন্তু কয়দিন আগে ভাঙ্গা হয়েছে নদীর জায়গাগুলো, কিন্তু ভাঙ্গা পরবর্তীতে সামনের যে দোকানগুলো ছিল আবার তৈরি করা হয়েছে। এখানে আমরা চলে আসছি একটা ডাবু নিতে। এখন অনেকে বলতে পারবে এই ডাবু নিতে কেন আসেন, আমরা কি রান্নাবান্না করবো? না, আমরা রান্নাবান্না করবো না। আমরা কিন্তু আজকে একটা মহব্বতের শরবত বানাবো এবং ওই শরবত বানানোর জন্যই কিন্তু আমরা একটা ডাবু নিতে আসছি। ডাবু নিতে চলে আসলাম গোসাল ফেরিঘাটে এবং এইখান থেকে আমরা 2 থেকে 3টা ডাবু দেখলাম, চয়েস করলাম। তারপর দেখলাম যে একটাই ময়লা আছে, এটা দেখে আরেকটা নিলাম, নিয়ে এই ডাবুটা নিলাম। প্রায় 40 টাকা ডাবুটার দাম ছিল। তো ডাবুটা নিয়ে এখন আমরা চলে যাব একটু সামনে। সামনে চলে আসলাম আমাদের ঘোড়াশালের ফেরিঘাটে সেই পাইকারি দোকান দেলোয়ার কাকার দোকানে। দেলোয়ার কাকার দোকানে চলে আসলাম কেন? দেলোয়ার কাকার দোকানে আসার একটাই কারণ হচ্ছে, তা পরে বলি। সেটা হচ্ছে আগে আপনাদের একটু পরিস্থিতিটা দেখাই। এটা হচ্ছে এই ঘোড়াশালী ফেরিঘাট, যেখানে কিছুদিন আগে নদীর জায়গাতে অনেক অবৈধ দখল ছিল, যেগুলো ভাঙা হয়েছে। তো আর দেখাই, ওইদিকে দেখাবো না, আমরা সামনে চলে আসেন। আমরা এখানে নিতে আসছি কি, আমরা বলি আমরা এখান থেকে নিব ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম বক্স, কিছু গ্লাস, শরবত এবং পানির জন্য, এবং কিছু রাবার, আর যা যা লাগে। তো আমরা যা যা বলতেছিলাম তা তাই কিন্তু এখান থেকে নিতেছিলাম। এখন আমরা এগুলো সব কিছু চেক করে দেখতেছিলাম ভালো আছে কিন্তু, দেখলাম মোটামুটি চলে। কারণ আমরা 10টা প্যাকেট গরিব দুঃখীদের জন্য করবো, আর বাকি 25 প্লেট থাকবে আমাদের জন্য, মানে আমাদের ভাই বাতাস যারা আছে আমাদের ইফতার পার্টিতে। তো টিস্যুও নিয়ে নিলাম, কেননা ইফতার করার পরবর্তীতে টিস্যুও প্রয়োজন হবে। তো সব কিছু মোটামুটি এখান থেকে কিনে আসে। এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে আবারও। এখন আমাদের অনেক কিছু মোটামুটি কিনা হয়ে গেছে, তারপরও কিছু জিনিস বাকি আছে, যার জন্য আবার চলে আসলাম সাদাম বাজার ভিতরে। এখানে এসে আবারও আসলাম শরবতের জন্য, কেননা চিনি নেওয়া হয় নাই, দুধ নেওয়া হয় নাই, আমাদের রুয়াবজা নেওয়া হয় নাই। আমরা চিনি, দুধ, রুয়াবজা সব কিছু নিলাম আমাদের এই মামার কাছ থেকে, এটা সাদ্দাম বাজারের ভিতরে। তো ও সব কিছু নেওয়া শেষ, বিল ছিল প্রায় 600 থেকে 650 টাকা। মানে আমরা যা যা কিনলাম আজকে সব থেকে বেশি দামি জিনিসগুলো এই মুহূর্তে কিনলাম। এই চিনি, 1 কেজি চিনি, 2 লিটার দুধ, তরল দুধ এবং একটা রুয়াবজা, এই তিনটা মিলে সব থেকে বেশি দাম প্রায় 700 টাকার মতো গেছে, 680 টাকার মতো গেছে। আর বাকি যা আজকে কিনেছি তার এত টাকা দাম কখনো আসেনি। এবং এই সব কিছু কেনার পরবর্তীতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাম পাশ দিয়ে চলে যাচ্ছিলাম আমরা আমাদের আজকের গন্তব্য। মানে গন্তব্য বলতে গেলে এই মুহূর্তে গন্তব্য হচ্ছে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাব, গিয়ে ওইখানে এগুলা রেখে তারপরে আমরা আমাদের ইফতারির জন্য সব কিছু গুছানোর পরে তারপরে আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত নদীর ঘাট, মানে জাহাজে। আজকে মানে আমরা যেটা বিষয় আপনাদের সবাইকেই বলি, না তো বিষয়টা বলি। আমাদের আজকের ইফতারের মূল আকর্ষণ হচ্ছে 10 জন ব্যক্তিকে, আমরা অসহায় ব্যক্তিকে ইফতার করাবো। আর পাশাপাশি আমরা আমাদের আজকের ইফতারটা ফার্স্ট টাইম, আমি প্রথমবার মতো আমাদের আজকের ইফতারটা করব নদীর মাঝে এবং জাহাজের মধ্যে। তো চলেন দেখা যাক। আমরা চলে আসলাম আমাদের সব বাজার বাজার নিয়ে। এটা হচ্ছে আমাদের ছোট ভাই, সেই দোকান থেকে করতেছে ইফতারি। তো আমরা চলে আসলাম আমাদের নানার দোকানে, যেখানে নানা ইফতারের আইটেম অলরেডি রেডি করতেছে আমাদের জন্য। মানে আমরা তো সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসি, তাও আমাদের কিছু ইফতার আইটেম বাকি আছে, মানে বেগুনি, আলুর চপ, বড়া, আরও টুকিটাকি অনেক কিছু বাকি আছে, যেটা আমাদের এখান থেকে আমাদের নানা আমাদের সাপ্লাই দেবে। মানে আমার নানা যিনি ইফতারি বিক্রি করে মূলত, ওনার কাছ থেকে আমরা চিন্তা করলাম যে কিনবো, যেহেতু তো বাইরে থেকে কেন কিনবো, আমাদের নানা আছে, নানার কাছ থেকে কিনে নিই। তো চলে আসলাম এখানে। এখন এখানে সব কিছু রেখে এখন আমাদের কাজ হচ্ছে একটু ধোয়া দেয় কাজে বেরোতে হবে। তো ধোয়া কাজে কাজে যেহেতু পোলাপাইন নেই, আমরা 3 থেকে 4 জন আছি, আমরা 3 থেকে 4 জন মিলেই চলে গেলাম আপেল, তারপর শসা, তারপরে হচ্ছে পেয়ারা, এগুলো একটু ধোয়ার জন্য। তো পৌরসভার ভিতরে ঢুকে পানি নিয়ে সেখান থেকে খুব সুন্দরভাবে আমরা আপেল, পেয়ারা, শসাগুলো ধুচ্ছিলাম এবং ভালোভাবে পরিষ্কার করতেছিলাম। কেন না এগুলো হচ্ছে বাজারের জিনিস, এগুলোতে প্রচুর ফরমালিন থাকে, যেগুলো বিষ বলতে গেলে। তো এগুলা পানি দিয়ে ভালো করে না ধুলে, যদি আমরা এগুলো সরাসরি খাই তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে। পাশাপাশি ধরছিলাম আমরা খেজুরগুলো একটু নরম ছিল, যার জন্য ভালোভাবে ধুয়ে উপরে যে আঁশটা ছিল ফেলে দিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কেননা ইফতার করবো। আর ইফতারের আইটেমটা পরিষ্কার না হলেই নয়। তো সব কিছু ধোয়া শেষে এখন চলে যাব আবারও নানার সেই দোকানে। নানার দোকানে গিয়ে আমাদের আরও টুকিটাকি কিছু কাজ আছে, চলেন আপনাদের দেখাই ওইখানে গিয়ে কী কী কাজ আছে। তো আমরা যেহেতু বাজার থেকে অনেক কিছু আনছিলাম, তার মধ্যে সবথেকে বেশি গরম ছিল সেটা হচ্ছে জিলেপি। তো এই যে দেখেন চলে আসলাম। তো জিলাপিগুলা খুবই গরম ছিল, যার জন্য প্যাকেটে রাখলে এগুলা নরম হয়ে যেত, যার জন্য সবগুলা জিলাপি আমরা বড় একটা থালিতে রাখছিলাম, যেন এটা নরম না হয়। এবং জিলিপিগুলো সবগুলো রাখার পরে দেখলাম পুরা পলিটিনে প্রায় 200 থেকে 300 গ্রামের মতো জিলেবির রস ছিল। এখন আমরা সবাই রোজা, এই রস দিয়ে কী করবো, তাই ছোটো একটা ভাইয়ের জন্য রসটা আলাদা করে রেখে দিয়েছিলাম, তারা ইফতারে খাওয়ার জন্য। চলে আসলো ছোটো ভাইরা এই মুহূর্তে। তো ছোটো ভাইরা আসে বলতেছে, ভাই একটু ক্যামেরাটা আমাকে দেন, আমরা একটু নিয়ে ভিডিও চিডিও করি। তো চলে আসলো সিয়াম, অনিক, আরও যারা যারা চলে আসলো, তারা সবাই, তারেক,
এবং আমরা নামাজে গিয়েছিলাম, নামাজ থেকে আসার পর দেখি তারা সবাই চলে আসছে, যার কারণে তারা একটু ভিডিও করতে ভিডিও শুট নিচ্ছিল। তো অনেককে মজা করছিলাম আমরা যে চলো দেখি কার কে কীভাবে কী মুহূর্তে। তো অনেকে একটু মজা করে সবার মুহূর্তগুলো নিচ্ছিল, কে কী করছে। এদিকে আমাদের মোর্শেদ ভাই ফোন টিপছে, এদিকে ভিতরে কে কী করছে সবগুলা সে ভিডিও আকার তুলে ধরছিল আর কি। মানে ছোটো, আমাদের এলাকার ছোটো ভাই একটু মজা করছো আর কি। সব মিলে আমাদের আজকের আয়োজনে আমাদের ছোটো ভাই, ছোট ভাইরা, বড় ভাইরা, বন্ধু বান্ধব সবাই ছিল। আমরা 20 থেকে 25 জনের আমাদের একটা আয়োজন ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনটার জন্য সবাই চলে আসছিল এবং আমরা এই মুহূর্তে প্রিপারেশন নিব। আমাদের প্রথমত প্রিপারেশন থাকবে 10 জন ব্যক্তির জন্য আমরা যে ইফতার আইটেমটা তৈরি করছি তাদেরটা। তো চলেন আমরা পরবর্তীতে চলে যাই আমাদের 10 জন ব্যক্তির জন্য যে আইটেমটা তৈরি করেছি সেই দিকে চলে যাবে। এখন তাদের খাবারটা তৈরি করে পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের ধাপে। তো চলে আসলাম আমরা আমাদের প্রথম ধাপ, যেটা হচ্ছে 10 জন ব্যক্তির জন্য আমরা ইফতার আইটেম তৈরি করেছিলাম। এবং এই ইফতার আইটেমগুলো আমরা এই মুহূর্তে সাজাচ্ছি, মানে 10টা বক্স আলাদা করে আমরা গরিব দুঃখীদের জন্য সাজাচ্ছি। যেই 10টা বক্স শুধুমাত্র রোজাদার 10 জন ব্যক্তিকে আমরা দিব, যারা আর রোডে ঘাটে কাজ করে, যাদের ইফতার কেনার মতো সামর্থ্য নেই এমন ব্যক্তিদের। তো চলেন আমাদের আমাদের এই কাজ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ 10 জন ব্যক্তিকে আমরা ইফতার দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য, সেই নদীতে, নদীর মাঝে জাহাজে। তো আমাদের অনেকেই আরও আসার বাকি ছিল, সবাই এসে গেলে সবাইকে দায়িত্ব দিয়ে দিলাম একটা একটা করে, প্রত্যেকজনকে কাউকে বালতি, কাউকে পানি, কাউকে ইফতারির বিভিন্ন আইটেম দিয়ে দিলাম। সবাই হাঁটা শুরু করেন, আমরা চলে যাচ্ছি এখন নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে আরও অনেকে আসবে, সবার সাথে এক হয়ে দেন চলে যাব জাহাজে। চলে আসলাম নদীর ঘাটে, এটা হচ্ছে আমাদের গোড়াশাল ফেরিঘাট। এবং ফেরিঘাটে আসার পরে আমাদের ছোট ভাই, বড় ভাই, বন্ধু যাদেরকে ইনভাইট করছিলাম সবাই চলে আসছে আমাদের আজকের ইফতারে। তো এই মুহূর্তে আমরা একটু দাঁড়িয়ে আছি, আরও 2 থেকে 3 জন বাকি আছে তাদের জন্য। এই মাঝখান দিয়ে ভাবলাম একটু শ্যুট নিয়ে নিই, আশেপাশে কে কে আছে, আমাদের কারা কারা আছে, এখানে অনেকে আছে, তাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। তো সবাই চলে গেলাম, আরও 2-1 জন আসার পরে আমরা চলে যাচ্ছি এখন ঘাটের দিকে গিয়ে সরাসরি নৌকাতে উঠে যাব। এবং এটা হচ্ছে আমাদের গোড়াশাল ব্রিজ, বাম পাশে হচ্ছে গোড়াশাল ব্রিজ, এটা হচ্ছে বাস ব্রিজ, আর ডান পাশে হচ্ছে গোড়াশাল রেল ব্রিজ। ডান পাশে 2টা ব্রিজ আছে, একটা হচ্ছে অনেক আগের পুরোনো, একটা একটা নতুন। কথা বলতে বলতে আমরা চলে আসলাম নদীর ঘাটে। তো নদীর ঘাটে আসার সাথে সাথেই আমরা দেখলাম যে নৌকা রেডি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আরেক 2 থেকে 3 জন ভাই ব্রাদার আমাদের অপেক্ষা করতেছে, যাদের জন্য আমরা আবারও দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার কারণ আরও 2 থেকে 3 জন ভাই ব্রাদার আসবে, কারণ একটা আয়োজন সবসময় হয় না, এমন একটা আয়োজন সবসময় করা যায় না। যার জন্য আমরা চাচ্ছি যে সবাই মিলে সম্মিলিত আয়োজন প্লাস সম্মিলিত চেষ্টায় আমরা আজকে আয়োজনটাকে সফল করব। প্লাস এখানে আমাদের সবাই যেন থাকে, কেউ যেন মিস না যায়। যার জন্য আমরা সেই চলে আসলাম নদীর ঘাটে। কিন্তু 2-1-3 জন আবারও নাকি মিস, মানে 1-2 জন করে প্রতিবারই দেখছি যে তারা নাকি এখনও আসে নাই, তাদের নাকি আরও 5 মিনিট 10 মিনিট লাগবে। তো ভাবলাম আমরা না হয় নৌকাতে চলে যাই, নৌকাতে চলে গিয়ে একটু দাঁড়াই, তারপর নাকি তারা আসলে ইনশাল্লাহ একসাথে আমরা আবারও ছেড়ে দিব আমাদের নৌকা। তো বলতে বলতে নৌকাতে চলে আসলাম। তো এখানে নৌকার মামার অনেকেই বলতেছিল আসেন আসেন আসেন, কিন্তু আমরা বলতেছিলাম তো আমরা একটাতে যাবো আর আমরা একটা জাহাজে যাব। তো আমাদের পিছনে যেয়েছিল আমাদের তানবীর ভাই ওনাদের নিজেদের নৌকা আছে, বাট কোনো একটা সমস্যাকে ওনাদের নৌকা আনতে পারিনি। বাট ওনাদের এক চিনা পরিচিত মামার নৌকাতে উঠে গেলাম। ও মামাকে বললাম, মামা আমাদের 5-10 মিনিট ওয়েট করতে হবে, আমাদের আরও 2-1 জন লোক বাকি আছে, তারা আসলে তারপর আমরা রওনা দিব। তো সবাই চলে আসলাম নৌকাতে। নৌকাতে আসার পরে এখনও শুনতেছি আমাদের নাকি আরও 2 থেকে 3 জন বাকি, তার জন্য আবার অপেক্ষা করতেছে। এবং এই অপেক্ষার মুহূর্তে আমাদের ছোট ভাই সাজ্জাদ আশেপাশের একটু ভিউ নিচ্ছিল, কী করছে একটু দেখছিল। সবার হাতেই ইফতার আইটেম ছিল এবং এটা আমরা একটু নিচে রেখেছিলাম। এবং তো অপেক্ষার শেষে আমরা দেখলাম যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবং সূর্য ডুবে যাচ্ছে, মানে আজান দিবে আরও 20 থেকে 25 মিনিট আছে। তার জন্য চিন্তা করলাম বসে থেকে লাভ নেই, আমরা নৌকাতেই আমাদের ইফতার আইটেমের মূল আকর্ষণ সেটা হচ্ছে মহব্বতের শরবতের জন্য যে আইটেমগুলো লাগে সেগুলো আমরা মিলাচ্ছিলাম। মানে বালতিতে বরফ, তারপরে দুধ, চিনি এগুলো দিচ্ছিলাম। তার সাথে সাথে সাহায্য করছিল বাকিরা, রাসেল ভাই, আলিফ, আরও যারা যারা ছিল সবাই সাহায্য করছিল আমাদের। আর সব মিলিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের আরও 2-1 জন ব্যক্তি আসবে, তাদের জন্য। তারা আসলে, বড় ভাইরা আসলে সাথে সাথে আমরা রওনা দিয়ে দেবো আমাদের পরবর্তী ধাপ জাহাজের দিকে। অ্যান্ড আজকে আমি কি বলবো, আমার জীবনে প্রথমবারের মতো আমি এইবার এই একটা প্রথম রমজান যেখানে আমি জাহাজে ইফতার করবো। আগে পরে অনেক দাওয়াত ছিল, অনেকেই আমন্ত্রণ করছে, বাট কখনো যাওয়া হয় না। কিন্তু আজকে নিজেদের উদ্যোগে আমরা জাহাজে চলে যাচ্ছি। তো বলতে বলতে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সেই মাঝ নদীতে জাহাজের মাঝে যাব, মাঝে গিয়ে আমাদের আজকে ইফতারের আয়োজন করব। অ্যান্ড সবাই ছিল নৌকাতে। এটা হচ্ছে আমার সামনে ছোট ভাই, বন্ধু, পিছনে বড় ভাইরা, তানভীর ভাই, রিপন, সজীব, মেহেদি ভাই, আলিফ, পিছনে আছে যারা যারা তারেক, তারপরে হচ্ছে অনিক, সাজ্জাদ,
আরও অনেকে ছিল, কায়েস ভাই, মোর্শেদ ভাই, রাসেল ভাই, নাম না জানা আরও অনেকেই ছিল, আকিব ভাই ছিল, আরও অনেকে ছিল, এবং আরও অনেকে এখনও বাকি আছে যারা যারা আমাদের ইফতারে যোগ্য হবে। তারা পরবর্তী ধাপে যুক্ত হবে, কেননা আমাদের সাথে তারা আসতে পারেনি, অনেকে অফিস করে তারপরে আসবে। তো পিছনে সবাই ছিল, সবাই একটু কি করলাম না, আশেপাশে লোকটা আহ, ছবিতে বা ভিডিওতে ক্যাপচার করলাম। সরাসরি চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে। নদীতে অনেকগুলো জাহাজ ছিল, বাট আমাদের ইচ্ছা ছিল আমাদের বাসা বরাবর বা একটু দূরের দিকে যে জাহাজগুলো ছিল, 2 থেকে 3টা জাহাজ ছিল, ওই জাহাজগুলোতে একটু নিরিবিলি মাঝ নদীর মাঝখানে আমাদের আজকের ইফতার আয়োজনটা করা। তো যেমন কথা তেমন কাজ, সবাই চলে যাচ্ছিলাম সেই আমাদের গন্তব্যের দিকে। তো বলতে বলতে অনেকক্ষণ যাবত এই নৌকা চলছিল। এই নৌকা চলার মুহূর্তে আশেপাশে কি আছে না আছে, আসলে অনেক দিন পরে এই মানে নৌকাতে উঠলাম, এবং সবসময় ওঠা হয় না। লাস্ট মনে আছে 2 থেকে 3 বছর আগে হয়তো বা নৌকাতে উঠেছিলাম নদী পার করার জন্য কোনো না কোনো কারণে। তো আজকে অনেক দিন পরে আবার উঠলাম। এদিকে সবার লোকটা আমি একটু নিচ্ছিলাম, তো বলছিলাম সবাই হাই হ্যালো একটু বলেন। তো যারা যারা হাই হ্যালো বলছিল সবাইকে ধন্যবাদ। তো দেখতে দেখতে চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জাহাজের সামনে। এই হচ্ছে জাহাজ। আসলে এই জাহাজগুলোর জন্য একটু বিস্তারিত বলি। জাহাজগুলো হচ্ছে সাধারণত আমাদের এখানে সিমেন্ট ফ্যাক্টরি বা আরও 2-1টা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিগুলোর কাঁচামালগুলো জাহাজগুলো নিয়ে আসে, এবং ঘাটে তারা রাখতে পারে না, কেননা নদীটা এতটা গভীর নয়, যার জন্য তারা মাঝ নদীতে এই জাহাজগুলো স্টেই করে রাখে। অ্যান্ড আমরা আমাদের মতো অনেকে চলে আসে এই রোজার মাসে এই জাহাজগুলোতে ইফতার করতে। তো সব থেকে খুশির ব্যাপার হচ্ছে আমরা চলে আসছি এই মুহূর্তে জাহাজ থেকে উঠবো। জাহাজটিতে উঠে আমাদের আমাদের আজকের যে আয়োজনে সম্মিলিত সবাই সম্মিলিত প্রচেষ্টা যে আয়োজনটা আমরা করেছি, এই আয়োজনটার আর সম্পূর্ণ করতে। তো এখন আমরা ধাপে ধাপে একজন একজন করে চলে যাব জাহাজে উঠে দেখি আজকের আয়োজনের সব থেকে মেন যেটা হচ্ছে আজকের আয়োজনে আমরা জাহাজে ইফতার করব, সেটার কাজ চালাতে হবে। তো পাশাপাশি সবাইকে বললাম হাতে হাতে ধরে আজকে যে ইফতার আইটেমগুলো আছে সবাই হাতে হাতে ধরে নিয়ে যান। তো আমার হাতে ক্যামেরা ছিল, অ্যান্ড একটা একটা করে আমি নিলাম হাতে বালতি, মহব্বতের শরবতের বাটিটা নিলাম, আর বাকিদের সবাই একটা একটা করে নিচ্ছিল হাতে। সবাইকে বললাম সবাই একটা করে হাতে নেন। অ্যান্ড আমাদের আজকে যারা ছিল খুবই হেল্পফুল ছিল, সবাই সাহায্য করেছে আজকের ইফতারের জন্য। তো সবাইকে বললাম সবাই একটু একটু করে সাবধানে চলে যান, জাহাজে চলে যান। এবং আমরা যে নৌকা দিয়ে আসছিলাম আমাদের চীনা পরিচিত নৌকাই, পরবর্তীতে ওনাকে বলে দিলাম যে আমরা কিন্তু আপনার নৌকা দিয়ে ব্যাগ যাব, উনিও চলে আসবে ইফতার শেষে। তো চলে আসলাম জাহাজে, এবং জাহাজে আসার পরবর্তীতে আমাদের মনে মনে ভাবতেছিলাম জাহাজে কি আমাদেরকে জায়গা দিবে কি না। তখন আসার সাথে সাথে ওরা বলতেছে যে সমস্যা নেই, আপনি ইফতার করতে পারেন। তো আমরা সবাই এখন উঠে যাব জাহাজের উপরে। তো জাহাজের উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই। এখন আমি কি করতে ভাবলাম যে ফাল দিয়ে উঠে যাবো, না ভাবলাম অনেকদিন ধরে ফাল দিই না। তো ভাবলাম যে কারো হাতে ইফতারিটা একটু দিই, হাতে ইফতারিটা দিয়ে আমি চলে যাই, উপরে উঠে যাই। তো যেমন কথা তেমন কাজ, সামনে তানভীর ভাই আছে আমার। তো তানভীর ভাইকে বললাম ভাই আপনি একটু ইফতারিটা ধরেন, মানে ইফতারি আইটেমটা ধরেন আমার হাত থেকে, আমি একটু উপরে উঠি। তো যেমন কথা তেমন কাজ ওনার হাতে দিয়ে উঠে গেলাম উপরে। উপরে উঠে এই প্রথমে যেটা করতেছিলাম, চারপাশে পরিবেশটা দেখলাম অসাধারণ ছিল, এবং আমরা সবাই চলে আসছি পরপর 2টা জাহাজ। অ্যান্ড আমাদের আজকের মহব্বতের শরবতের বানানোর প্রধান দায়িত্ব দিয়ে দিলাম আমাদের আমার বন্ধু ভাই বাদার, সে হচ্ছে আলিফের হাতে দিয়ে দিলাম। যে এই শরবত বানানোর দায়িত্বটা তোমার, দেখি তোমার হাতে কি এমন জাদু আছে এবং শরবতটা কেমন হয়। তো আলহামদুলিল্লাহ আলিফও তার সবটুকু দিয়ে চেষ্টা করছিল শরবতটা তৈরি করার জন্য, আর আমিও একটু সাহায্য করছিলাম। সে কাটাকাটি যতটুকু ছিল তখন সব কিছু করেছে। পাশাপাশি আমি একটু রুয়াবজা দিলাম, রুয়াবজা দিয়ে একটু ঘাটাঘাটি করলাম, and শরবতটার লুক দেখতে জাস্ট ওয়াও, অসাধারণ ছিল মাশাআল্লাহ। এত সুন্দর একটা আয়োজন করতেছি আমরা, এবং আমাদের প্রত্যেক এই যে চলে আসে ছোটো ভাই, আরও অনেকে চলে আসছে, রাকিব চলে আসছে, আরও যদি একজন আসবে। তো সবাই আসতেছে, এদিক দিয়ে আমরা ইফতার আইটেমগুলো তৈরি করতেছি। আসলে এই মহব্বতের শরবত না হলে এই মুহূর্তে আসলে হয়ই না, কেননা সারা বাংলাদেশ এখন এই মহব্বতের শরবত ভাইরাল। এই শরবত ছাড়া কেউ ইফতারই করতেছে না দেখতেছি। তো আমরাও ব্যতিক্রম না, আমরা চলে আসছিলাম এই শরবত নিয়ে ইফতার করার জন্য। তো আমাদেরও মূল আকর্ষণ এই শরবত। আজকে এই শরবতটাকে কতটুকু খেতে পায় তাই দেখব। তো শরবত একদিকে বানানো হচ্ছে, আমরা চেষ্টা করতেছি অন্যদিকে যে আমাদের ইফতার আইটেমগুলো আছে সব কিছু শেষ করতে হবে কাজ, কেননা অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট হাতে আছে। তাই সবাইকে বললাম, আমরা 20-22 জন ছিলাম, সবাইকে বললাম সবাই হাতে হাতে চলি, আমরা একটা একটা করে করতে থাকি। এদিকে তো শরবত বানানো হচ্ছিল, ফলমূল কাটা হচ্ছিল, আমরা ওইদিকে চলে গেলাম। ওইদিকে গিয়ে সবাই মিলে জিলে বেগুনি, আলুর চপ, কলা সবগুলো কী করছিলাম একটু মুছে, কেননা কলাগুলো একটু মুছে দিচ্ছিলাম, কলাতে ভালো থাকে যার জন্য। আর বাকিগুলো প্লেটগুলো একটু একজন মুছে দিচ্ছিল, একজন পানি দিচ্ছিল, একজন শরবতগুলো নিচ্ছিল।
সবাই মিলে কাজ করছে। আসলে সবাই এতটা হেল্প করেছে আজকের ইফতারে, আর সত্যি একার পক্ষে কারোর দ্বারা এত বড় আয়োজন করা পসিবল না। সবাই সাহায্য করছিল, যারা আজকে ইফতার দিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আপনারা সবাই সবসময় সাথে থাকলে আমরা এই ধরনের আয়োজন সবসময় করতে পারবো। তো একদিকে দিয়ে শরবত বানানো হচ্ছিল, একদিক দিয়ে ফল কাটা হচ্ছিল, একদিকে কেউ ছবি তোলায় ব্যস্ত ছিল, কেউ বা ভিডিও করায় ব্যস্ত ছিল, অ্যান্ড একদিকে কেউ বা এই ইফতার আইটেমগুলো সাজানোর জন্য ব্যস্ত ছিল। তো আমাদের এদিক দিয়ে টুকটাক কাজ চলছিল, ওই দিক দিয়ে টুকটাক কাজ চলছে, তার মাঝখানে আরও দু একদিন চলে আসে। তো আমাদের মনে হলো যে আলহামদুলিল্লাহ আমরা আজকে সফল, কেননা এত সুন্দর একটা আয়োজন করতে পারছি। আর দিন শেষে সবাই রোজা থেকে, এদিক দিয়ে আমাদের মোর্শেদ ভাই, আলিফ সবাই হাত লাগাচ্ছিল, এদিক দিয়ে পানি দিচ্ছিল। একজন যারা ভিডিও দেখতেন তারা কিন্তু মুখে পানি চলে আসলে আমার কিন্তু দায়ী নয়, কেননা আমরা চেষ্টা করছি যতজনকে নিয়ে করার। ইনশাল্লাহ কেউ যদি আমাদের আজকের এই প্রোগ্রামে মিসিং থাকেন, ভাই তার বন্ধু, ছোটো ভাই, বড় ভাই, তাহলে আপনাদের বলি আমরা খুবই দুঃখিত, কারণ সবাইকে নিয়ে একই সময় বড় একটা আয়োজন করা যায় না, কারণ আমরা প্রথমবার করছি। ইনশাল্লাহ আগামী বছর, আসছে বছর সবাইকে নিয়ে খুব বড় করে একটা আয়োজন হবে। এবং আমাদের আগামী বছর ইফতারে ইনশাল্লাহ আমরা এই বছর 10 জনকে ইফতার করিয়েছি, আগামী বছর চেষ্টা করব মিনিমাম 100 জন ব্যক্তিকে যেন আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় ইফতার করাতে পারি। আলহামদুলিল্লাহ যদি চাওয়াটা থাকে মন থেকে, কথাটা আছে পাওয়াটা হয় সুনিশ্চিত। তো আশা করি আগামী বছর আমরা পারবো, আপনারা সবাই সাথে থাকলে। অ্যান্ড ঘনিয়ে আসছে ইফতার টাইম, সবাই বললাম যে সবাই ইফতার টাইম ঘনিয়ে আসছে, চলুন আমরা সবাই আমাদের শেষ মুহূর্তের কার্যক্রমগুলো শেষ করি। তো যেমন কথা তেমন কাজ, সবাই চলে আসলো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। এখন এই মুহূর্তে আমাদের যে কাজ, এটা হচ্ছে আমরা ধাপে ধাপে সিরিয়াল করে আমাদের ইফতারগুলো দিয়ে দিব। এবং ইফতারগুলো দিয়ে দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে সিরিয়ালি, এখন আমাদের একটা মোনাজাতের ইচ্ছা ছিল, তো মোনাজাতটা করার আমাদের সবার বড় ভাই আমাদের আকিব ভাই। তো আকিব ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ। দেখতে দেখতে আমাদের মিলাদ শেষ, মানে মিলাদ বলতে গেলে ইফতারের আগে যে দোয়াটা পড়তো, সেটা দোয়াটার জন্য আকিব ভাইকে আমরা বলছিলাম। তো দেখতে দেখতে আমাদের এই আয়োজনের আজকে সমাপ্তি। সব কিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। আশা করি পরবর্তীতেও আমরা সুন্দরভাবে এমন একটা আয়োজন করতে পারবো। তো যারা আজকের আয়োজনে মিসিং ছিলেন তাদের সবাইকে আমরাও মিস করেছি অনেক। ইনশাল্লাহ আগামী বছর, আসছে বছর আপনাদের সাথে সকলকে সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই মহব্বতের শরবত, আমাদের বানানো মন্ডল শরবতটা আজকে অসাধারণ ছিল বলা যায়।